This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি 9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। রবিবার বর্ধমানে হবে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা। পুলিশের যে দাবি তা কিন্তু ধোপে টিকলো না। শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মানতে হবে শব্দবিধি, কারণ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানুতো। পুলিশের যুক্তি খাটল না আদালতে। বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, সভা করার সময় লাউডস্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণ বিধি বজায় রাখতে হবে। পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে আয়োজকদের। বিচারপতির বক্তব্য, কোথাও যদি সত্যি শব্দ অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে তা কন্ট্রোল করার দায়িত্ব কার? কে নিয়ন্ত্রণ করবেন, কে বা গোটা বিষয়টি দেখবেন? আর ঠিক সেই কারণেই গোটা বিষয়টাই রাজ্য সরকারের উপর পড়বে। তাই ওই সভায় কীরকমভাবে যদি শব্দ যদি সত্যি অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে রাজ্যকেই, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। এবং এই যে একটা শর্তাধীনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে এই সভা, সেখানে মামলাকারীর দায়িত্ব শব্দ যাতে অতিমাত্রায় ব্যবহার না করা হয় সেটা দেখতে হবে তাদের। যখনই এরকম সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আমাদের আইনের দ্বারস্থ হতে হচ্ছে। আইন প্রতিবারই ওদেরকে বারবার সতর্ক করে বলছে এই রকম ধরনের একটা পক্ষপাত দুষ্ট আচরণ করা যাবে না, কিন্তু কিছুতেই প্রশাসন নিরপেক্ষ হতে পারছে না। আমাদের রাজ্যে এই রাজনৈতিক দলদাসে পরিণত হওয়ার জন্যে প্রশাসন ধীরে ধীরে তার দক্ষতা হারাচ্ছে। আগামী রবিবার বর্ধমানের সাইয়ের মাঠে সভা করবেন শঙ্খচালক মোহন ভাগবত। গত কয়েকদিন ধরে তার প্রস্তুতিও চলছে। যদিও মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে সভায় মাইকের ব্যবহারের অনুমতি বাতিল করে প্রশাসন। তরজার সূত্রপাত সেখান থেকে। গেরুয়া ব্রিগেডের দাবি ছিল তালিতের যে মাঠে সংঘ প্রধানের সভা হবে তার 1 কিলোমিটারের মধ্যে কোনো পরীক্ষা কেন্দ্রই নেই। তাহলে অনুমতি না দেওয়ার যৌক্তিকতা কোথায়? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। সংঘের যে ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর মানুষ সংঘ এবং সংঘের আয়ামগুলিতে যুক্ত হচ্ছেন, এই আতঙ্ক থেকে পুলিশকে দিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী সরসংঘ চালকের সভাতে বাধা সৃষ্টি করেছিলেন। আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় নয়, দুটো থাপ্পড়। আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আরএসএস সেটা কন্টিনিউড হবে। এখন যখন পরীক্ষার মরশুম, এই সময় আরএসএস প্রধানের উচিতই হয়নি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্ধমানে মোহন ভাগবতের সভা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তাই আদালতের দ্বারস্থ হয়ে এই সভার অনুমতি চাওয়ার নেপথ্যে সংখ্যালঘু তোষণের অঙ্ক দেখছে বিজেপি। একটা জিনিসই প্রমাণিত হয়, এই সরকার হিন্দু বিরোধী যত ধরনের পদক্ষেপ নিয়ে তারা সংখ্যালঘু সমাজকে ভোট বাক্স হিসেবে ব্যবহার করতে চায়, তারই প্রমাণ হচ্ছে এই ঘটনা। মাধ্যমিক পরীক্ষা চললে এমনি মাইক পারমিশন থাকে না, আমাদেরও থাকে না, তৃণমূলেরও থাকে না। মোহন ভাগবত এর আগেও বাংলায় প্রোগ্রাম করেছেন, কোনোদিন তো কেউ বাধা দেয়নি। একমাত্র পুলিশ আপত্তি করতে পারে মাধ্যমিকের কারণে। মুখ্যমন্ত্রী তো আরএসএস এর যেন কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করেন, তাহলে হঠাৎ করে মিটিংটা পারমিশন দিচ্ছে না বলে কি একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো নাটক। এ রাজ্যে বিরোধীদের বহুদিনের অভিযোগ শাসক দল সহজেই সভা, মিটিং, মিছিলের অনুমতি পেয়ে যায়, কিন্তু সেই অনুমতি পেতে অনেক সময় তাদের যেতে হয় আদালতে। অতীতে বিভিন্ন সময় এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীরা। বর্ধমানে তালিতে সভার জন্যও আরএসএসকে সেই আদালতেই যেতে হলো। সেই সভায় ছাড়পত্রও দিল কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।